ও মাই গড, শাকিব খান অফিসার লুকে, শাকিব খান সোলজারের লুকে, শাকিব খান। শাকিব খানকে দেখেন তো ভাই, এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে? সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার করবেন। প্রথমত বলে রাখি, এই লুকটার ভেতরে কি দেখতে পাচ্ছেন? একটা চমক লুকিয়ে আছে। শাকিব খান ভাই যে পোস্টটা দিয়েছে, ইওর সোলজার অ্যাট ইওর সার্ভিস, তার মানে বোঝাচ্ছে আপনার সৈনিক আপনার সেবায় নিয়োজিত। এই কথাটার অর্থ কি আপনারা বুঝতে পারলেন? এই কথাটার অর্থ এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। যে লুকে শাকিব খানকে দেখা যাচ্ছে, একজন অফিসারকে, একজন সোলজার যেরকম লুকে থাকে, মুছ থাকে, চুলগুলো একটু অন্যরকম স্টাইলে থাকে, ঠিক সেভাবেই শাকিব খানকে একটা মুখে পানির যে একটা ছাপ পড়ে আছে। শাকিব খান ভাই দেশের যখন বড় বড় জটিলতা বিষয়গুলো সমাধান করবে, ঠিক তার মাথায় বিশাল বড় একটা দেশের চাপ রয়েছে। সেই জায়গা থেকে দেশের যতগুলো সমস্যা সাধারণ মানুষের, সাধারণ জনতার, ঠিক সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে মেগাস্টার শাকিব খান। এই লুকটার ভেতরে যেন চোখ কথা বলছে, মুখ যেন অন্যরকম ভাষায় কথা বলছে। ঠিক শাকিব খান ভাইয়ের চোখগুলো দেখেন, এখানে একটা সোলজার অর্থাৎ একজন সৈনিক, এবং চোখের যে ভ্রুগুলা প্রত্যেকটাই কিন্তু একটা অন্যরকম স্টাইলে। দেখেন, আমি যখন ক্যান্টনমেন্টে ছিলাম সেনাবাহিনীর চরিত্রে, যখন আমিও কিন্তু সেনাবাহিনীর ড্রেসে ছিলাম, আমিও একটা সময় সৈনিক ছিলাম। তো সেই জায়গা থেকে আমি বুঝতে পারি যে হ্যাঁ, একজন সৈনিকের লুক, গেট আপ, কিংবা একজন সেনাবাহিনীর অফিসারের কিরকম গেট আপ থাকে। ঠিক মেগাস্টার শাকিব খানের এই লুকটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। এবং শাকিব খান ভাই যে রোমান্টিক হিরো থেকে যখন সেনাবাহিনীর একজন সৈনিক রূপে আসবে, বিষয়টা ভাবতে ভালো লাগছে। এবং আমি এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি শাকিব খান ভাইয়ের সোলজার সিনেমা দিয়ে শাকিব খান ভাই যে যে ধারণা দিতে যাচ্ছে, কিংবা যে লুকে নিজেকে প্রেজেন্ট করেছে, এটা শাকিব খান ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না। তবে সোলজার হতে যাচ্ছে সাধারণ মানুষের সিনেমা, সোলজার হতে যাচ্ছে সাধারণ মানুষের একটা অধিকারের সিনেমা, সোলজার হতে যাচ্ছে দেশের যতগুলো সাধারণ মানুষ রয়েছে প্রত্যেকেরই অধিকার আদায়ের একটি সিনেমা। আর সেই নেতৃত্বে, সেই সৈনিক হিসেবে শাকিব খান ভাই সকলের অধিকার, সকলের অধিকার সবার কাছে পৌঁছে দেবে, এবং সকলের অধিকার সকলের কাছে মিটিয়ে দেবে। ঠিক এটাই যেন সোলজারের আসল কথা, যে দেশের জন্য তুমি, নাকি তোমার জন্য দেশ। দেশ যদি তোমাকে ভালোবাসা দেয়, তোমাকেও দেশের জন্য জীবন দিতে হবে। দেশকে রক্ষার্থে, দেশের মানুষকে রক্ষার্থে, দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে। শাকিব খান ভাইয়ের এই গেট আপটা আমার কাছে আসলেই খুবই 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 ভালো লেগেছে। এখানে বানিয়ে কোনো কথা না, একটা শাকিব খান যে নিজেকে এতভাবে পরিবর্তন করে আবারও হাজির করতে পারে, সেটারই প্রমাণ আবারও মেগাস্টার শাকিব খান দিলেন। তবে সোলজার নিয়ে যা কিছু শোনা যাচ্ছে, যা কিছু উঠে আসছে, একের পর এক যে ধামাকাগুলো আমরা পাচ্ছি, শাকিব খান ভাই আবারও নতুন ভাবে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করেছে, যেটা দেখে ভক্তরা, দেশের জনগণ, দেশের সাধারণ মানুষ আবারও বুঝবে যে দেশপ্রেম কাকে বলে, ভেতরে দেশপ্রেমটা কিভাবে গঠন করা উচিত, এবং দেশপ্রেমটা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ভালোবাসা এবং তাদের অধিকার আদায়ের নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি হয়ে, সৈনিক হয়ে শাকিব খান ভাই কিভাবে পর্দায় কাঁপাবে, সেটা শুধু সোলজার সিনেমার পর্দায় আপনারা দেখতে পারবেন। সাকিবিয়ানরা, সাকিব ভাইয়ের এই লুকটা কেমন লেগেছে 100-100% কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।